শোনো, বেল পাতা দিলে যদি 100 গুণ ফল পাও, তুলসী পাতা দিলে 1000 গুণ ফল পাবে। শিবজি আবার তুলসী পাতা দিতে আছে না? ভালো করে শুনে নাও আমার মুখ থেকে। বিষ্ণু পুরাণে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেমতুল্লানি রত্নাতুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দত্তা পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। ওটা আমার বাবার লেখা নয়, পুরাণে বলছে, বুঝলে না? তুলসী হেমতুল্লানি, সোনার চেয়েও মূল্যবান তুলসী। রত্নাতুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের থেকেও মূল্যবান। হরে হরে, হর মানে কে? শিব। হরে বা কেশবে দত্তা, শিব বা বিষ্ণুকে দিলে পুনর্জন্ম নবিদ্যতে। তুমি হয় শিবলোক না হলে গোলোক জায়গা পেয়ে যাবে। এটা প্রথম শ্লোকে বলা আছে। দ্বিতীয় শ্লোকে বলা আছে, যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে না বলে মানে বনিবনা নেই। হ্যাঁ, এটা রেকর্ড করে নাও ভালো করে, ডেলি শুনবে একবার। যাদের সংসারে একের পর একজন রোগী হয়েই আছে, 3টে মাস আমার কথা শুনে দিন, একটু করে চোখের জল নেবেন, 2টো তুলসী পাতায় লাগাবেন, শিবের মাথায় চাপিয়ে দেবেন। সে বাড়িতে শিব থাকলে দিলেও হবে, অসুবিধা নেই, যে কোনো শিবলিঙ্গের মাথায় চাপিয়ে দেবেন। 3 মাস 90 দিন দিন, কি ফল হয় আমাকে রেজাল্ট দেবেন ফোনে, হতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এগিয়ে যাই। বাংলাদেশ সীমান্ত পার হয়ে যখন বাসুদেব দত্ত পশ্চিম বাংলার মাটিতে এলো, তার একটাই ইচ্ছা, আমি গৌর পেতে চাই। কোথায় যেতে হবে? নবদ্বীপ। সুরধ্বনি গঙ্গার পার দিয়ে যাচ্ছে, আর আপন মনে গাইছে, কে আর করিবে দয়া, করিবে দয়া। পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। এই রে একটা বুড়ো, বুড়োটা মনে হয় স্নান করতে আসছে, ওকে ধরলেই বাবু, ও দাদু, ও দাদু, আমাকে? হ্যাঁ, ভালো আছো দাদু? রে বাপ, তুই আমাকে প্রণাম করলি, পয়সা করি নেই কিন্তু আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমায় চেনো? তোকে তো আমি চিনি নেই, কিন্তু আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, আমি কে বলতো? বলবো, তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে তুমি এনেছিলে গৌর বনমালী, হরি 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 বল, বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। তুমি শান্তিপুরের বুড়ো মালি অদ্বৈত আচার্য না? তোর নাম? আমার নাম বাসুদেব দত্ত। দেখে তো মনে হচ্ছে কায়েদ বাড়ির ছেলে, দেখলে তো
তা আমাকে এইভাবে তুই রাস্তায় ধরলি পায়ে, কি ব্যাপারটা কি? কি চাই তো? একটা জিনিস দেবে, বল কি নিবি? দেবে তো? এই তোর গাছ নিয়ে বলছি বাবা, সুরধনী গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, তুই যা চাইবি তোকে আমি তাই দেব দেব দেব। দাও, কি নিবি বল? গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা। মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, দাও গৌর সন্ধান। দিয়া শুদ্ধ মুক্তি, হৃদে জাগাও শক্তি, দিয়া গৌর সন্ধান। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। এই বয়সে তুই গৌর নিবি বাবা? কি করবি রে গৌর নিয়ে? আবার গৌর প্রেম চাইলি? জীবনে কেউ চাই না। আয় আমার কাছে আয়, এত বলি দুহে তু আলিঙ্গনা কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ। হরি ধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, ভরিল ভুবন। এই যে গৌর প্রেম তো দিলে, গৌর কোথায় আছে আমি জানি না বাবা। আমি আজ 3 দিন হলো নবদ্বীপে যাইনি, এটা শান্তিপুর। এই পথ ধরে সোজা চলে যাবি, ওপারে পার হবি, গিয়েই দেখবি নবদ্বীপ। সব দলে দলে বৈষ্ণবরা ফিরছে, এই সময় চলে যা, সবে সকাল হচ্ছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, একবারে নবকলেবর বৈষ্ণব, টাটকা বৈষ্ণব, দাদার সঙ্গে হরি মন্দির মার্জন করা, গলায় তুলসীর মালা, বদনে হরি নাম। সব বলে দি, সামনের দিক দিয়ে গিয়ে ধরবি না, পিছন দিক দিয়ে পা দুটো ধরবি, ওই তোকে কৃপা করে গৌর দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেরি করবো না, আসছি। ও তো নাচতে নাচতে যাচ্ছে আনন্দে বাসু। কি বলে? আকিঞ্চন দেখি কে বাবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া, কেন গৌর বিনে শূন্য হইল সোনার নদিয়া। ওই তো একটা নতুন বাবাজি, টাটকা বাবাজি আসছে। টাটকা বাবাজি সদ্য বাবাজি হয়েছে, একবারে মস্ত তেল তেল করছে, চকচক, ইডেন গার্ডেন। হ্যাঁ, তাতে শিখা ডোর কৌপিন বহির্বাস পড়া, গলায় তুলসীর মালা, মুখে হরি নাম। একদম সকাল বেলায় আপন মনে গাইতে গাইতে আসছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আরে পিছন থেকে কে ধরলি রে? আরে আরে সামনে আয়, চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো, নিজে চোর তাই আমাকে চোর বললে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলতে জানিস না, তুই আমাকে চোর বলছিস? চোরকে চোর বললে দোষ হয় নাকি? আমি কি চুরি করেছি? আমি সব জানি,
তুমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই যা চাইবি তোকে তাই এই সব কথা কাউকে বলবি না। কি চাই তোর বল। তুমি হরিদাস ঠাকুর না? তুমি চতুর্মুখ ব্রহ্মা ছিলে, গরু চুরির অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করেছে, আমি সব জানি। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, এই কথাটা কাউকে বলবি না। তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেবো। বল কি নিবি? দেবে? নিশ্চয়ই দেবো। বল কি চাইতো? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বাসনা পুরাও অনুমতি দাও, বাসনা পুরাও অনুমতি দাও, বাসনা পুরাও ওহে বাসনা ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর। বাসনা পুরাও রে বৈষ্ণব মা, বাসনা পুরাও অনুমতি দাও, ওরে আছি তব পায়ে। তুমি দিলে ও গৌ দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো, ওহে বৈষ্ণব যদি কি পাক। তোকে যা দিয়ে দিলাম হয়ে যাবে। আরে দিলে হবে না, এখন কোথায় পাবো তাই বলো। এই পথ দিয়ে সোজা যাবি, সোজা গিয়ে বড় বড় ডান দিক নিবি, সোজা হাঁটবি, বাঁ দিকে দেখবি লেখা আছে শিবাস অঙ্গন। এই একটা ঠিকানা হলো, ভালো করে বলে দাও, আমি নালে বুঝতে পারবো না। তাহলে সন্তকে খুলেই বলে দিই। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, কভু হাসে কভু কান্দে ধুলায় গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়। ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত আছাড় খেয়ে পড়ল শ্রীবাস অঙ্গনের দরজায়। ওদিকে ভেতরে মহাপ্রভু কীর্তন শেষ, ভক্তরা সবাই চলে গেছে, দরজায় খিল দিয়ে দিয়েছে। ভেতরে বসে বসে মহাপ্রভু চিৎকার করছে। কি বলবে? মধু মধু বলি গোরা ডাকে ঘরে ঘর, মধু মধু বলি গোরা ডাকে ঘনে গান, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে একবার বদল মোরে হরি হরি, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, ওকে চরণ বন্দন। এখানে 14 মাত্রা একটা গান আছে যেটাকে বলা হয় জামালি গান। যদি আপনারা শুনতে চান তাহলে মায়েনদেরকে ছেড়ে দেবো, যদি বলেন সময়টা চলে যাবে তাহলে আর ছাড়বো না। কি করবো? দেবো দেবো ও
ওকে চরণ বন্দরে বাসুদেব করে গোরা চরণ করে গোরা চরণ বন্দরে চরণ বন্দন রে এতক্ষণ আমরা তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন নাকি? বাহ বাহ বাহ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। এটাই যাবি মঞ্জু যাবি সাউন্ড কমে যাচ্ছে কেন? সে পাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সে পাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটুখানি হাতগুলো ভগবানের সেবায় লাগাতে হবে তবে চাপ নেই যাদের হাত আছে ভগবান দিয়েছে তারা সেবায় লাগাবেন যাদের হাত দেয়নি তারা তুলতে হবে সব একটা একটা করে ভিডিও নাও ওইটাই ছেড়ে দেবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় দ্বিজ বধূ জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় 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 রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা ভুজতে প্রচার জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা ভজিতে প্রচার এবার হাত নামিয়ে নাও যন্ত্রণা হবে সৃজান্ন ভাপাদ পদ্ম পরিয়াসর পর্ব করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা 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 নিতাই গৌর হরি বল ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेनনি একবার উলুধ্বনি করুন তো দেখি
এইটা কিরম হলো? হাফ রাস্তায় থেমে গেছে। মানে মাথাটা যে ঘুরেছে বুঝে নিলাম। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, शाम सरोवरेर मरालिनी राधा रानी की। বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি। আরো গরমের জন্য আওয়াজ মরে গেছে। ঝগড়া করার সময় তো ক্যালক্যাল করে গলা বেরিয়েছে। সম দেখা ঘনা मेरे सामने देखा, ए ललिता मेरे साम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरे सामने, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, शाम देखा घन शाम 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 देखा, ढूंढ रहे किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वहां पे मेरा शाम क्या करती है? अरे चल 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 हट, कौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे ललिता जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा, रास रचाते हुए राधे तेरी शाम देखा, राधा ढूंढ रहे सबाई बोलूं मेरी शाम देखा, वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे मृत्युवन में नंदोगांव में बरसाना में সবাই বলছেন হাত উঁচা করো
केशी घट में, राधे राधे, हंसी घट में, निकुंज वन में, राधे राधे, त्रिपन में, राधे राधे, द्वादश वन में, जतिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अल्तबार में, सावन्न कटोरा, कुंड में, श्याम कुंड में, कुंड में, उदा कुंड में, नारद कुंड में, कवि कुंड में, मोहवन में, ताल वन में, कमल वन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे मिला दे। যাই হোক 25-26 বছর পরে এসেও জীবন ধন্য হয়ে গেল, আবার চক্রপুর বৃন্দাবন সাজলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু বৃন্দাবনে তো থাকবো না, এই মুহূর্তে আমরা যাব গুপ্ত বৃন্দাবন, খুব কাছে আপনাদের। কোথায়? গুপ্ত বৃন্দাবন কোথায়? গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন কোথায় জানেন না? নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই, জহি গুপ্ত বৃন্দাবনে চৈতন্য নিতাই। তাহলে কোথায় রেখে এসেছিলাম মনে আছে তো? বাসুদেব দত্ত কোথায় পড়েছে এসে? শ্রীবাস অঙ্গনের দরজায়। মহাপ্রভু বললেন, শিবা দয়াময় ওকে ডেকে দাও। প্রভু সবাই তো চলে গেল, তুমি আবার কাকে ডাকতে বলছো? দেখো এখনো আছে, দরজাটা খুলেছে। ও মাইরা, আমরা যখন ঘরের দরজা খুলি লক্ষ্যটা কোথায় দিই? চৌকাটের গোড়ায় না দূরের দিকে? দূরের দিকে দেখি। দরজাটা খুলে দূরের দিকে তাকিয়ে বললে, প্রভু কেউ নেই। ততক্ষণে শিবাস কি করেছে জানেন তো? এই বাসুদেব দত্ত তো ধাপে শুয়েছিল, বুকের ওপর পাটা দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু কেউ নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবলো, আমি যদি আওয়াজ করি তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। দুদিক দিয়ে আস্তে আস্তে হাতটা এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। তাকিয়ে দেখো কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্ত বাসুদেব দত্ত বলি গৌর কৃপা পাবে বলে হরি 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 বল। বাসুদেব দত্ত ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত চমকে উঠল, ও ভাই ওঠো, আর কথা বলছেন। শিবাস ঠাকুর ডাকছে, ও ভাই ওঠো। আওয়াজ ছুটে গেল মহাপ্রভুর কাছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি? দরজা খুলে একজনের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, এখন ডেকে দেখলাম আমার মনে হয় পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, তা হবে না, ওকে এনে দাও আমার পক্ষে। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নতজানু হয়ে খড়কুটে কানটা ঝুঁকিয়ে শুনছে, জিভটা যেন নড়ছে মনে হলো। গৌর 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 হে গৌর গৌর গৌর
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? কারো মনে আছে? আমি গৌর পেতে চাই, এই তো কথা ছিল। চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, দয়াময় আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? সব ভুলে গেছো। এটাই হয়, পাওনাদার বাড়িতে এলে সব ভুলে যায়। কথা বুঝলেন না? ধরুন কাউকে টাকা দিয়েছে, হঠাৎ চাইতে গেছেন, তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন চিনতে পারছো? বলেন না, তোমাকে তো চিনতে পারছি। আরে সেদিন যে 10,000 টাকা নিয়ে এলি, আজকে চিনতে পারি না? বলে না না, কে টাকা নিয়েছে? আমি তো। এই দেওয়ার ব্যাপার থাকলে চিনতে পারবে। কি বলতে চাইছো? দয়াময় সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? না। পরিচয় দেবো? দাও। সত্য যুগে তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিলে, মনে আছে? এখনো মনে পড়ছে না? না না পড়ার ভান করছো? তোমায় দেখে বুঝতে পারছি মনে নেই তোমার। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। মনে পড়ে সত্য যুগের কথা? যেই না বলেছে মহাপ্রভু চিৎকার করে উঠল, তার মানে তুই আমার প্রহ্লাদ। আয় আমার বুকে আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। না, তেতা যুগে তোমার মনে আছে? গভীর জঙ্গলে জল জল করে যখন কাঁদছিলে, আমি পদ্ম পাতায় করে চোখের জল বের করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমার নাম ছিল রাম ভক্ত নরসিংহ। এলো দাপর যুগ, তুমি 89 বছর দ্বারকায় রাজত্ব করেছো। সেখানে আমি প্রত্যেক দিন তোমাকে কীর্তন শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমার নাম মধুব্রত। কলিযুগে বাংলাদেশের কাঞ্চনপল্লীতে জন্ম নিয়েছিলাম। এখন তাকে কুমারহট্ট, হালি শহর। নাম আমার বাসুদেব দত্ত। চারটে পরিচয় তোমায় দিয়ে দিলাম, দেনা পাওনা মিটাও, বাড়ি যাব। কিসের পাওনা? তুমি বলেছিলে তুই 89 বছর আমাকে কীর্তন শোনালি, যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর সব আমি শোধ করে দেবো। ভুলে গেছো? কি গো? না না ভুলিনি, ভুলিনি। কি নিবি বল বাসু, কি নিবি বল? বাসুদেব দত্ত বললে, প্রভু শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন, তাই তো? তুমি যদি পতিত পাবন, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মহাপ্রভু বললেন, শোন বাসু, কোটি কোটি টাকা থেকেও মানুষ উদ্ধার হতে পারবে না কলিযুগে। এই কলিযুগে কারা পড়ে থাকবে জানিস? এই যে ধরুন, বললে হয়তো অনেকের গায়ে বাঁধবে, আপনাদের এই যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে, পাড়ার সব লোক কিন্তু আসেনি। যদি পাড়ার অর্ধেক লোক আসতো, এখানে জায়গা হতো না। কি সবাই এসছে কেন? খোঁজ খবর নাওনি? কি ব্যাপার? চেষ্টা করলেও হবে না। কেন হবে না? ভালো করে শুনে রাখো। ভেতরে যদি অ্যাসিড হয়ে থাকে না, রাধা বল্লভী আর ভেজিটেবল ভেজে দিলেও কর্তা বলে কি রকম হয়েছে। আর পেটে যদি টান থাকে, আলু সিদ্ধ ভাত, আজকে আলু ভাতেরটা তুমি যে মেখেছো নে, কি সত্যি না মিথ্যে? শোন বাসু, এ জগতে কাদের হবে না জানিস? কাদের প্রভু? যাদের রুচি নহে কেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে রে। তবে যেন পূর্ব জন্মে
আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে বামে রে, লাগি বিধাতা তার বামে ও বামে রে। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের সে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, হাসে কারো নয়নের বলি সময় থাকতে হরি নয়নের জল থাকতে হরিব, কারো নয়নের জল পূর্ব জন্মের পাপের ফল, পাপের ফল। প্রভু এ জগতে কারা পতিত পড়ে আছে, মহাপ্রভু বললেন পূর্ব জন্মের পাপের ফলে। তাহলে প্রভু তুমি এক কাজ করো, আমাকে তো সেই তুমি দেবেই বলছো, দিয়ে দাও। কি নিবি বল, আমি তৈরি দেবো। ও মাইরা একটা সত্যি কথা বলো, তোমরা ভগবানকে কিছু দিতে যাও না চাইতে যাও? দিতে যাও। এই দুর্গা পুজোর অষ্টমীর দিনে দাওনি শাড়ি, আলতা, সিঁদুর, ফল, সন্দেশ? যদি দুটো তিনটে জিনিস দেয় তার মানে 3 ঘোড়া চাইবে। হ্যাঁ, হাই হাসছো, আমি দেখেছি বলছি। দেখবে হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি सर्वान कामाक्ष देहि मे, भगवती भयच्छेदे कत्तायनी च कामदे, शंकरी कौशिकी तनिहि नारायणी नमस्तुते, प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते शरणायिके, कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। তোমরা নিজেরাই বলো কি কি চাইলে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পেন্ডে গেলে জানো, আর ভগবানের জন্য সে একটা থালা পাওয়া যায় বাজারে, শালা কোন কোম্পানি তৈরি করে কি জানে। বাড়িতে যদি একবার কীর্তন পড়ে আমার, তার ছাদ্য করে দিয়ে আসো। এইটুকু থালা, 2টো করে নকল দানা, আবার 14 বার গিয়ে দেখে আছে কিনা। যদি যদি সন্দেহ অবধি রয়ে যায়, ওইটা দিয়েই চা হবে। হ্যাঁ, শোনো একটা কথা বলি, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ফিরে কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবাদের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরিব। একটাই বাঁচার রাস্তা একটাই, রান্না করো, বাসন মাজো, ঘর মুছো, গুনগুন গুনগুন করে খালি চালিয়ে যাও, এছাড়া রাস্তা কিছু নেই। কি সঙ্গে কে যাবে? স্বামী যাবে? কতদিন ভালোবাসবে?
যৌবন যতদিন ভালোবাসা ততদিন, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। কাপড় কেচে দেওয়া, বাসন মেজে দেওয়া, রান্না করে দেওয়া। কালকেই বিছানায় শুয়ে পড়ো, আমি আর রাঁধতে পারবো নি, বলে তুই বিদায় হ। এটা মাথায় রাখো। আরে এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই পৃথিবী প্রাণশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যদি আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে একটা পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? কে দেখেছেন? হাত তুলুন তো দেখি। বাহ, এই দাদুরা দেখবে। ওপরে একজন বসে বসে না, একা শালা সব কটাকে নাচাচ্ছে। এই, দেখতেও দারুণ লাগতো। জবার মা হেসেই শুয়ে পড়তেছে। দেখেছো পুতুল নাচ? দেখেছো? এই দাঁড়াও, তাহলে তুমি বলতে পারবে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে অভিবে, যখন হবে সে যার অধিবে, যখন হবে শেষ যারে অভিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী গৌড়ে হরি হরি মায়ার অভিনয়। গানটা অনেক বড়, আমি ছোট করে গাই, রাত্রি হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান যদি এসে জিজ্ঞেস করে তুই কি দিবি বল, কি চাই? কি বলবো মা, চাইতে কিছু ইচ্ছা নেই, এমন কৃপা করো তুমি জানো আমি সাত নাতির মুখ দেখে মরতে পারি। ছেলে আছে, মেয়ে আছে, এদের কি হবে? বৌমা হবে, নাতি নাতনি হবে, মুখ দেখে মরবে। মানে এক কিছুই চাইলে সব চাওয়া হয়ে গেল। এ চালাকি। কিন্তু বাসুদেব তত্ত্ব তা চাইলেন না। কি নিবি বাসু? দেবে তো প্রভু। তুমি জগত তারাতে আসিলে ধরাতে, দয়াল গৌর ভগবান তুমি দাও। কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে ওরে বাসু কি চাহিলি, তাই গৌর হরি বল।
আমি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো। কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো, কলির জীবকে উদ্ধার করো। আমি আর কিছু চাই না প্রভু, কলির জীবে উদ্ধার করো। আর কিছু চাই না প্রভু, কলির জীবে উদ্ধার করো। নরকে যাব সেও ভালো। বাসু বাসু তুই একই চাইলি? শোন ভক্তগণ, তোমরাও শুনে রাখো, আজ থেকে এই শিবাসঙ্গনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম, আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিলেন মহাপ্রভুর চরণে। বাসুদেব দত্ত, প্রভু তোমায় এতক্ষণ ধরে কথা বললাম, একটা কথা আমি বলিনি প্রভু। বল বাসু। বিয়ে করে হালি শহরে ফুলসজ্জা রাত্রিকে স্ত্রীকে ফেলে চলে এসেছে, তুমি যদি একবার অনুমতি দাও তাহলে আমি ঘরে ফিরে যাই। যা বাসু যা, যেদিন যেখানে যেভাবে ইচ্ছা আমাকে ডাক দিবি, আমি তোর কাছে পৌঁছে যাব। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিলা বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হাগৌর হাগৌর বলে হাগৌর হাগৌর, বাসুর নয়ন জলে পরিপূর্ণ, হাগৌর হাগৌর বাসুর নয়ন জলে পড়িত। হাগৌর হাগৌর, পদ্মা। জয় গৌর জয় গৌর। আগেকার দিনে কিন্তু এরকম ছিল না, ছিল কি? কি বলে ডাকতো বলো? দাদু কি বলে ডাকতো? ঠাকুমা কি গো শুনছো? কি গো? ও গো, হ্যাঁ গো, শুনছো গো? এটা প্রথম ছিল, হাসবে পরে, আগে শুনে নাও। দ্বিতীয় ধাপে কি এলো? বউকে বউ বলে ডাকা, জানো? বউকে বউ বলেই ডাকতো, সঙ্গে একটা ভাষা যোগ করতো। কি বলে ডাকতো? ও ছোট বউ, ও বড় বউ, ডাকতানি মেজ বউ। এরপরে স্বামী বউকে মা বলে ডাকতো, সঙ্গে কিছু যোগ দিত। খোকার মা, খুকির মা, টেপার মা, টেপির মা, পচার মা, মা যোগ করতো। এখন সব উঠে গেছে, এখন কম্পিউটারের যুগে সব ডাইরেক্ট করে নিয়েছে। ও চৈতালি কে গো, বিশ্বজিৎ এলে নাকি? এখন যে দেশেতে এলো গোরা, বদলে গেল সে সব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? এ ঘটবে কলিকালে। কলির খরচা গ্রন্থে তুলসীদাস লিখে গেছে। কি লিখেছে? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, কিছু হয়ে না পারিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, ১২ বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি কতে ঘোর, কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সাপ, ভয়ে কেউ না যাইবে। বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন, হবে গাছে গাছে। ব্যাঘ্রেতে পশিবে ছাগ, মহিষে মশি, তেলি মেয়ে রাজকন্যা,
প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। আজকে গরমটা কিরকম ছিল? হালকা ছিল না? আজকে দুপুরে গরমটা কিরকম ছিল? অনেক কম ছিল কালকের থেকে নাকি, না বেশি ছিল? আবার কালকে 55 হবে বলেছে। তৈরি হয়ে যাও। 12টা সূর্য একসঙ্গে উঠলে যে তাপ হয় সেই তাপ দেওয়া হবে। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, উদয় দ্বাদশ রবি হইবে গহনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্বমত বটপাত্রে ভাসবে নারায়ণ, পূর্বমত বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, সেই মত সত্য যুগ করিবে সৃজন, কলির করচা তুলসী দাসের লিখন, বলির করচা তুলসী দাসের লিখন, বলির করচা তুলসী দাসের লিখন। বাসুদেব দত্ত ঘরে ফিরেছে। কি গো শুনছো? জয় গৌর, জয় গৌর, দরজা খোলো। আচ্ছা একটুখানি জিজ্ঞেস করি মায়েরা, ওই কি বলে ওটাকে, বাসক সজ্জা বা বাসর সজ্জা, এই দিনে বউ ফেলে গেছিল, মোটামুটি ধরে নাও বছর 2 পরে ফেরত আসছে, কলিযুগ থাকবে তো? রেখে দেব কি? হাতে যদি থাকে মোবাইল, কার বা ধার ধারে, 2-3টে জিনিসে না সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। এটা মাথায় রেখে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কত গিয়ে ডাক দিয়েছে, কি গো শুনছো? দরজাটা খুলেছে। কি হয়েছে? এতদিন পরে তোমার মনে জাগলো আমার কথা নাকি? জয় গৌর, জয় গৌর, কি হয়েছে তোমার? জয় গৌর, জয় গৌর, চোখ ফোক লাল হয়ে গেছে। কি হয়েছে? কেউ মারধর করেছে নাকি? জয় গৌর, জয় গৌর, জয় গৌর, এ কি ভূতে ভূতে ধরলো নাকি? জয় গৌর, জয় গৌর, একে মনে হয় ঝাঁটা দিয়ে ঝালাতে হবে। জয় গৌর, জয় গৌর, স্নানটা করে এসো, ভাত খেয়ে আমাকে উদ্ধার করো। জয় গৌর, জয় গৌর, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্নান করেছে, এসে খেতে বসেছে, খেয়েছে গুছিয়ে, খেতে শুয়ে পড়েছে। পদ্মাবতী দেখলো যতই রাগ করি স্বামী তো। আগেকার দিনে বিধান ছিল, স্বামী সেবা করে শুলে তাড়াতাড়ি করে খেয়ে আগে যেতে হবে স্বামীর বিছানায় গিয়ে। কি করতে হবে? এখন উল্টে গেছে। বাদ দিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত কিন্তু ঘুমিয়ে পড়েছে, অথচ ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে, গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো মোরার নাম, গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌর নাম মোনামা, গাহো গাহো গৌরার নাম। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু, প্রেমদিন বন্ধু, প্রেমময় নয়ন বীরা। ভজ মুড় মহতি পাবি চিরগতি, ভজ মোরমতি কাদি চিরগতি। ভজ গৌর গুণধাম,
ভিড়মি লেগে গেছে হয়তো। না, ব্যাপারটা কি হয়েছে শুনুন। ব্যাপারটা বলি, পরশমণি স্পর্শ লাগলে লোহা সোনা হয়, এটা জানো? যেমন গঙ্গায় স্নান করলে পাপ চলে যায়, তাই বলে তো? সত্যি কি গঙ্গায় ডুবলে পাপ যায় না পাপ হয়? গঙ্গায় স্নান করলে পাপ যায়, মানে পাপ চলে যায়। বাহ, ভালো কথা। আচ্ছা, গঙ্গায় যে পাপ চলে যায়, তাহলে গঙ্গা পাপগুলোকে কি করে? বাপের বাড়ি বাড়ি রেখে দেয় হয়তো। চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কেবা। গঙ্গা ধোয় সবাইকে, গঙ্গাকে ধোয় কেবা। গঙ্গাকে ধোয়াই কেবা। জননী কৃতার্থ বসুন্ধরা। যদি কোনো বৈষ্ণব গঙ্গার জলে চরণ স্পর্শ করে, তবে গঙ্গা পবিত্র হয়। বুঝে নেওয়া গেল? কিন্তু গঙ্গায় যে আপনার পাপ গেল কতদিন পরে রেজাল্ট আউট? 3 মাস পর। বুঝলেন না? পুণ্য হলো না পাপ হলো, এটা কতদিন পরে জানতে পারবেন? 3 মাস পর। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনে দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, বাসুদেব দত্ত তো এখন পরশমণি। কেন? প্রথম কৃপা কার পেয়েছিল? প্রথম কৃপা অদ্বৈত আচার্য, দ্বিতীয় কৃপা হরিদাস ঠাকুর, তৃতীয় কৃপা শ্রীবাস ঠাকুর, চতুর্থ কৃপা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে কৃপা হয়ে গেল। বুঝে নিলে? এই 4টে কৃপা যতক্ষণ তোমার মধ্যে না হচ্ছে, ততক্ষণ তোমার গতি নাই। যার জন্য দেখবেন শ্মশান ঘাটে গিয়ে যখন চিতা সাজানো হয়, 4 কোণে 4টে খুঁটি পুঁতে দেওয়া হয়, ওটাই সিগন্যাল। জীবনে বেকার গেলি, বেকার এলি, 4টে খুঁটির একটাও আনতে পারলি না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এইবার বলুন, অর্থ সঙ্গে যাবে? কে যাবে? ধর্ম। কাম যাবে? এখানে কাম মানে ভাববেন না যে ওই আমাদের শারীরিক কাম, এখানে কাম মানে হচ্ছে কর্ম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই তো? কে যাবে সঙ্গে? কে যাবে? ধর্ম যাবে। তাহলে ধর্ম উদ্ভব কোথা থেকে? কলিতে। সেদিন নামে যাবে যাবে, সেদিন নামে যাবে আর প্রাণ যাবে। আরে কেউ তো সঙ্গে যাবে না রে, শুধু নামে যাবে। বলো হরি হরি বল। আর কেউ যাবে না? স্ত্রী কত চৌকাঠ পর্যন্ত কোন রকমে গোবর জলটা মেরে দিয়ে ঘরে ঢুকে যাবে। পাড়ার লোক শ্মশান ঘাট পর্যন্ত, ছেলে মুখে আগুন দেয়া পর্যন্ত, ব্যাস শেষ সম্পর্ক। আর কান্নাকাটির কথা বলবো, যেদিন মরে যাবে সবাই কাঁদবে। এর আগে কিছু বলবে না, মরে যাওয়ার পর বলবে লোকটা আমার এই উপকার করেছিল, শেষ। কি ভালো মানুষ ছিল রে, চলে কাঁদলো। দ্বিতীয় কবে কাঁদবে? যেদিন বেনা গাছ পোতা হবে। তোমাদের আছে? ওই দিনে জ্ঞাতি ভাগারির একটু দুঃখ প্রকাশ করবে। 3 দিন ঘাটক্রিয়ার দিন। ঘাটক্রিয়া পর্যন্ত
ঘাটক্রিয়ার দিনে প্রতিবেশীরা একটু দুঃখ প্রকাশ করবে, শালা সাতের দিনে লুচিটা পাতে পড়লে হয়। সব ভুলে খাপাস খাপাস করে লুচি খেয়ে ঘর চলে যায়। দুঃখ সব ভুলে গেছে, ও লুচিতে চলে গেছে। তাহলে দেখুন আমরা সব বুঝি, কেউ আমাদের আপনজন নয়। অসার কলু সংসারম সারম হরি পদাম বুঝো। তবু কি সম্পর্ক রেখেছে? হরির সঙ্গে সম্পর্ক আছে কি গো? সাবধান, এখনো সময় আছে, সুযোগ পেলেই গুনগুন গুনগুন করে চালাও। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করতে পারবে না, সে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমাদের মেয়েটা পড়তে পারছে না, বলি না হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। শালা নিজে করব না, কেউ করলে তার পিছনে কাঁচি দিতে ছাড়া। এইটা হচ্ছে হিন্দু ধর্ম। কি অন্য ধর্মে পাবেন না। অতএব সাবধান, যতটুকু সময় পাবেন গুনগুন গুনগুন করে চালিয়ে যান। বাসুদেব দত্ত পদ্মাবতীকে ডাকছে, পদ্মা ওঠো, কি হলো তোমার? চোখে মুখে জল দিচ্ছে। পদ্মাবতী বলছে, কি শোনো স্বামী, কহ না গো স্বামী গৌর কথা, কহ না গো স্বামী পুন গৌর কথা। আমরা গৌর কথা শুনতে চাই, হরি কথা শুনতে চাই, সত্যি করে। এই ভূপেন্দ্র, এই শোনো, কালকে হরিবাসরে গেছিলে? আরে শুনে যাও না, কালকে হরিনাম শুনতে গেছিলে? একটু তোমার সাথে কথা বলতাম। এত ব্যস্ত, শোনো না, একটা কথা বলো। এই বিপিনের মেয়েটা ওর মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে, শুনেছো? এই তো বললে সময় নেই, তাহলে বলবো কি করে? এবার শালা বসবে, জায়গা দেখছে কোনখানে বসবে, তাহলে বুঝে নিলে। ভালো কথা শোনার লোক নেই, খারাপ কথা শুনবার মানুষ হাজার হাজার, কিন্তু পদ্মাবতী কি শুনতে চাইছে দেখুন। ধন্য কহ না গো স্বামী গৌর কথা, কহ না গো স্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা।